ভারতের জাহাজের সামনে বসে পাকিস্তান তাদের অ্যাটাক শুরু করবে। এখন বিষয়টি কি হলো তাহলে? তার মানে ভারত যখন পাকিস্তানকে ভয় দেখাতে চলে এসছে আরব সাগরে করাচির নাকের ডগায়, তখন পাকিস্তান দ্রুত সেখানে তাদের মহড়া শুরু করে দিয়েছে এবং একদম নাক বরাবর এসে হাজির হয়েছে। ইতিমধ্যে ভারতীয় কয়েকটি বাহিনী বলছে, পাকিস্তানের কয়েকটি বাহিনী বলছে তাদের যুদ্ধ জাহাজকে টার্গেট করে পাকিস্তানের বেশ কিছু যুদ্ধ জাহাজ চক্কর দিয়েছে। এতে করে ভারতীয় নেভির কাপড় ভেজা শুরু করে দিয়েছে। এখন বিষয়টা হলো, ভারত এবার ঘোষণা দিয়েছে তাদের যুদ্ধটা শুরু করতে পারে তারা নৌপথে। এর আগে তারা আক্রমণ করেছিল এয়ারফোর্স দিয়ে, তো এবার তারা ব্যবহার করবে নৌপথ। আর পাকিস্তান বলছে তারা নৌপথের আক্রমণ মোকাবেলা তো করবেই, এবার তারা পুরো ভারতকে অন্ধকার করে দেবে। এবং পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, গতবার আমরা ওদেরকে জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে ওরা কান্নাকাটি করে ডোনাল্ড ট্রাম্পের সাহায্যে সিজফায়ার ঘটিয়েছে, যুদ্ধবিরতি ঘটিয়েছে। এবার এই সুযোগটি ওদের দেব না। ওরা যতটাই আওয়াজ করে, সেনাপ্রধান আসিম মুনির বলেছেন যে ওরা যেভাবে আওয়াজ করে মনে হয় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একটি দেশ, কিন্তু কার্যত ওদের আক্রমণ করার পর ওদের কণ্ঠ থেকে আর আওয়াজ বেরোয় না। অর্থাৎ যতটা আকার আকৃতি তারা বৃহৎ কিছু দেখায়, যুদ্ধের পর তাদের কান্নার আওয়াজ পাওয়া যায়। তারা সাদা ফ্ল্যাগ উড়িয়ে সীমান্ত থেকে দ্রুত পালিয়ে যায়। দর্শক, এখন বিষয়টি হলো, পাকিস্তান সীমান্তের কাছে ভারত চলে গেছে তাদের যুদ্ধজাহাজ, সাবমেরিন সবকিছু নিয়ে। আবার পাকিস্তান সেখানে গিয়ে অবস্থান করছে তাদের নাকের ডগায়। তো এই পরিস্থিতিতে এখন কিভাবে এই যুদ্ধ থামানো যায়? ভারত চাইছে এই সুযোগটি ব্যবহার করতে, আর পাকিস্তান চাইছে এই সুযোগটি তারাও পাল্টা জবাব দিতে। যেহেতু এই মুহূর্তে পাকিস্তানকে পূর্ণ সমর্থন দিচ্ছে আমেরিকা, এটা পাকিস্তান কাজে লাগাবে। আবার ভারত যেহেতু চীনের সাথে একটা সম্পৃক্ত হতে চাচ্ছে, সম্পর্ক তৈরি করতে চাচ্ছে, ভারত মনে করছে এখন আক্রমণ করলে চীন পাকিস্তানকে সেইভাবে সাহায্য করবে না, নিরপেক্ষ থাকবে। এটা তাদের জন্য প্রয়োজনীয়। তো এই মুহূর্তে এখন এই দুই দেশের মধ্যে চরম উত্তেজনা, যে কোনো সময় এক আক্রমণ শুরু হবে, যে কোনো মুহূর্তে। এবং ভারতীয় বাহিনীগুলো বলছে তারা যুদ্ধ শুরু করলে পুরো ভারত ব্ল্যাক আউট থাকবে, এবং এইভাবেই তার জনগণকে বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। অর্থাৎ পাকিস্তানে তারা প্রথম দফায়, অর্থাৎ অপারেশন সিঁদুর তারা যখন প্ল্যান করে, তারা একসঙ্গে 100-র অধিক যুদ্ধ বিমান ব্যবহার করে, ড্রোন ব্যবহার করে, এবং তারা ফিল্ডে গ্রাউন্ড ফোর্স নামিয়ে দেবে। তাদের পুরো প্ল্যান ছিল তারা আজাদ কাশ্মীর